মা হয়ে সন্তানকে পানিতে ভাসিয়ে দেওয়া বা একটা পাতিলে করে সন্তানকে রেখে যাওয়া যে কতটা কষ্টের সেটা একটা মাই বুঝে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। হয়তো অনেকেই ভালো নেই, তার কারণ হচ্ছে দেশের পরিস্থিতিতে কারো মনই ভালো না থাকারই কথা। তো সকাল সকাল উঠে হচ্ছে আজকে রুটি আর ডিম বানিয়ে নিয়েছিলাম। বিশ্বাস করেন অন্যান্য কি বানাবো বা কি করব, মনটা একদমই ভালো নয়, বিশেষ করে কুমিল্লার জন্য। আমি যেহেতু কুমিল্লার মানুষ, আমার যে কতটা কষ্ট হচ্ছে আসলে বলে বোঝাতে পারবো না। যখন এই ভিডিওগুলো দেখি এতটা খারাপ লাগে, টিভিতে অন্য আর কিছু দেখতে ইচ্ছেই করে না। যখনই কিছু দেখি, ফেসবুক বলেন বা টিভি বলেন, সারাদিন শুধু এগুলো নিয়েই পড়ে থাকতে ইচ্ছে করে। আর ভাবি যে একটা মা কতটা কষ্ট হলে সন্তানটাকে এভাবে রেখে গেল। ফেসবুকে কয়েকটা ছবিতে দেখলাম একটা পাতিলে একটা মেয়েকে রেখে, সাথে হচ্ছে একটা ব্যাগ ছিল, কিছু কাপড় চোপড় রেখে হয়তো নদীতে ভাসিয়ে দিয়েছে। কি করব, মা অসহায়। এই সন্তানটাকে নিয়ে এখন কোথায় যাবে জানি না। এই বন্যায় কত মানুষের প্রাণ চলে গেছে, কতটা যে কষ্ট হচ্ছে দেশের এই পরিস্থিতিতে। হয়তো অনেকেই এখন সংঘবদ্ধ হয়ে একসাথে হয়ে বন্যাতদের পাশে দাঁড়িয়েছেন। দোয়া করি আল্লাহ তাআলা যেন খুব দ্রুতই আমাদের দেশের এই খারাপ পরিস্থিতিটাকে ঠিক করে দেয়। মানুষ যে কতটা অসহায় হয়ে গেছে এখন কি আর বলবো। সত্যি কথা বলতে, যখন কালকে দেখছিলাম একটা নিউজে যে একটা বাচ্চা পানির মধ্যে চুপ করে কীভাবে যেন বসেছিল, মানে ওর চোখে এরকম একটা ভাষা ছিল যে ও কিছু বলতে চাচ্ছে। পানিতে একদম মানে কি কাঁপো 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 একটা অবস্থা হয়ে গেছে, একটা শীতে মানে কনকনে শীতে একটা অবস্থা হয়ে গেছে, কতটা ঠান্ডা লেগে গেছে। বাচ্চাটা দুইটা চোখ যেন কিছু বলতে চাচ্ছে, কিন্তু ও তো বলতে পারছে না, ছোট্ট শিশু। মানে শুনলাম যে ওর ফ্যামিলির কাউকে নাকি পাওয়া যায় না, বাচ্চাটাকে নাকি ভাসিয়ে দেওয়া হয়েছে না কি বুঝলাম না, শুধু দুইটা চোখই দেখা গেছে। এতটা কষ্ট লাগছে যা বলার বাইরে। আমি মাঝে মাঝে ভাবি, এই যে আমার সাবিহাকে নিয়ে সারাটা দিন ওর পিছনে আমি সারাটা দিন, আমার দিনের 24 ঘন্টার ভিতরে আমার মনে হয় 26 ঘন্টা আমি আমার মেয়েটার পিছনেই পড়ে থাকি। ওকে কী খাওয়াবো, ও কী খেলে খুশি হবে, ও কী খেলে কীভাবে থাকলে ও খুশি হবে, কী খেলে ওর শরীরটা ভালো থাকবে, কী করলে ও ভালো থাকবে, সারাটা ক্ষণ ওর পিছনে থাকি। মাঝে মাঝে খুব বিরক্ত হই, ও আমাকে প্রচুর জ্বালায়, আমার কথা শোনে না। কিন্তু তারপর একটা মানে সেকেন্ড যখন আমার মেয়েটা আমার চোখের আড়াল হয়, তখন মনে হয় আমার যেন দমটা জাস্ট বন্ধ হয়ে যায়। মা তো এটাকেই বলে, তাই না? কিন্তু সেই অসহায় মা যখন তার সন্তানকে কোনোভাবে নিরুপায় হয়ে, একদম নিরুপায় হয়ে সন্তানকে পাতিলের মধ্যে করে ফেলে দেয়, তখন মানে ফেলে দেয় বলতে কি ভাসিয়ে দেয়, কারণ মা তো কিছু নিয়ে যেতে পারবে না। হয়তো আরও সন্তান যখন আসে, পানিতে যখন সব কিছু হারিয়ে সেই মাটা নিঃস্ব, তখন তো মা কিছুই করার থাকবে না। কতটা কষ্ট মা বুকটাতে নিয়ে চেপে রেখেছে একটা সন্তান, মানে গর্ভে ধারণ করার থেকে বড় করা কতটা যে কষ্টের, এটা তো শুধু একটা মাই জানে। আর এই পানির কারণে যে এই সন্তানটাকে দূর করে দিতে হচ্ছে, মানে পাতিলে করে রাখতে হচ্ছে, সেই মাটার কতটা কষ্ট লাগতেছে। বলের ভিতরে করে একটা সন্তানকে নিয়ে যাচ্ছে, এগুলো তো চোখে দেখে আসলে সহ্য করার মতো না, কতটা হৃদয় বিদারক দৃশ্য এগুলো ঘটতেছে। আমি যেহেতু কুমিল্লার মানুষ, আমার এতটা কষ্ট হচ্ছে, আমি কি বলবো আসলে। এরকম পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত না, তবে যারা এই কাজটা করছে আল্লাহ তাদের হেদায়েত করবে, এই দোয়াটাই করি। আর সত্যি কথা বলতে কি, এই যে সকাল থেকে আমি যখন রান্না করতেছি, মনটা একদমই ভালো না। আজকে শুধু সাবিহা আর আমি ওর বাসায় আর কি, সাবিহার বাবা বাসায় নাই, উনি হচ্ছে কুমিল্লাতে গেছে। আমরা দুজনই যেহেতু কুমিল্লার মানুষ, আর উনি হচ্ছে ডিফেন্সে আছে, তো ওনাদের তো একটু ওখানে যাওয়াই লাগে, যেহেতু সেনাবাহিনী সবাই গেছে। আমার হাজব্যান্ডও ওখানে আছে আর কি। সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। আমি তো আর যেতে পারবো না আমার মেয়েটাকে নিয়ে এই অবস্থায়। তো মা মেয়ের জন্য একটু মাংস রান্না করব। বিশ্বাস করেন কোনো কিছুই না ভালো লাগছে না, রান্না খাওয়া কোনো কিছুই না। এখন হচ্ছে বেলা 12টা বাজে, আমি রান্না করছিলাম। আজকে রান্না করতে একদমই ইচ্ছেই করছে না, যে চারপাশে এরকম খারাপ অবস্থা। আমার ফ্যামিলি এখানে, সবাই ওইখানে, কিভাবে বলেন রান্না করব, কিভাবে খাবো, কোনো কিছুতেই যেন মনটা একদমই সায় দিচ্ছে না। 2024 সাল, এই সালটাকে হচ্ছে মানুষ কখনোই ভুলতে পারবে না। 71 দেখিনি, জাস্ট শুনেছি, কিন্তু এতটা কষ্ট লাগেনি যেগুলো আমরা নিজের চোখে এখন দেখতেছি। এত খারাপ লাগতেছে। হয়তো আমার মেয়েটাকে বড় হলে ও 71 জানবে না, 71 সম্পর্কে হয়তো জানবে না, ও জানবে 24 সম্পর্কে। যে জুলাই মাসটা ছিল পুরো রক্তাক্ত একটা মাস, আর আগস্ট মাসটা হচ্ছে বন্যায় কবলিত মাস। এই দিনগুলোকে কি আসলেই ভুলে যাওয়ার মতো? আমার তো মনে হয় না। খুব দ্রুতই আল্লাহ তাআলা যেন সবাইকে হেফাজত করুন, এই দোয়াই আমরা করি। আর সবাই একটু বেশি করে দোয়া করবেন, ইনশাল্লাহ সবার দোয়া আল্লাহ কবুল করবে। চারপাশে যেমন পানিতে থই থই, এখান থেকে ফোন আসছে, ওইখান থেকে ফোন আসছে, খুব কষ্ট লাগছে। এতটা কষ্ট লাগছে আসলে বলে বোঝানোর মতো না। এখন তো আমরা দোয়া ছাড়া অন্য আর কিছুই করতে পারবো না।
এই যে আমার মেয়েটা দেখেন, আমি যখন রান্না করব তখন সারাটাক্ষণ আমার পাশে থাকবে। ওকে আমি বলি যে তুমি একটু খেলাধুলা করলে শরীর ভালো থাকবে, কিন্তু সে আমার কাছ থেকে যাবেই না। আমি যতক্ষণ রান্না করব ততক্ষণ আমার মেয়েটা আমার কাছে থাকবে। এই যে একটা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা বা সন্তানের প্রতি মায়ের একটা নারীর যে টান, সেই মা কিভাবে বলেন তার সন্তান বা কি সব কিছুকে কি বলে তছনছ হয়ে চোখের সামনে তছনছ হয়ে যাচ্ছে, সে মানুষটা কিভাবে সহ্য করছে আসলে জানি না। আল্লাহ কিভাবে কবে এই সব কিছু ঠিক করে দিবে, খুব শীঘ্রই যেন সব কিছু ঠিক করে দেয়। একটা সন্তানকে রাখা খাওয়া সব কিছুতে কতটা কষ্টে সেটা একটা মাই মানে বলতে পারবে আর কি। সেই সন্তানকে এভাবে দূরে ঠেলে দেওয়া বা এভাবে একটা অনিশ্চয়তার ভিতরে নিয়ে যাওয়া কতটা যে কষ্টে সেটা আসলে বলে বোঝানোর মতো না। দোয়া করি